ক্ষোভ ছিল যে জায়গায় যে আমাদের একটা ঘরের প্রাপ্ত, তো সেই হিসেবে আপনি ভূমিপুত্র হিসেবে এই বসিরহাট এলাকারই, এই বিষয়ে কি বলবেন? অবশ্যই আমি মানুষের মনের যে ইচ্ছা সেটাকে সর্বপ্রথম সম্মান জানাই। বসিরহাটের মানুষের জাতি ধর্ম দলমত নির্বিশেষে তাদের একটা মনের সত্যি ইচ্ছা যে কেন ঘরের বসিরহাটের এই 15 লক্ষ ভোটারের মধ্যে কেন প্রার্থী হতে পারবে না। আমরা যে 4টে দল প্রার্থী এখানে আমরা দিয়েছি, একমাত্র আমি নিজে ছাড়া আর কেউ এখানে ভোট তার নিজের ভোট দিতে পারবে না। নিশ্চিত কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে, কিন্তু বসিরহাটের মানুষের সম্মান জানিয়ে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে। বসিরহাটের আপামর জনসাধারণের একটা দাবি ছিল যে তাদের ঘরের ছেলে, ঘরের মানুষ বসিরহাটের কথা পার্লামেন্টে বলুক, তাদের সুখ দুঃখের কথা বলুক, তাদের উন্নয়নের কথা বলুক, বসিরহাটের শান্তির কথা বলুক, বসিরহাটের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলুক, বসিরহাটের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলুক, কৃষক যারা কৃষি বন্ধু যারা কৃষক তাদের উন্নয়নের কথা বলুক, আধুনিক কৃষক কিভাবে চাষবাস আধুনিকতা করবে, কিভাবে ফসলের দাম পাবে, একটা মার্কেটিং হবে, এবং অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা ভীষণভাবে মানুষ বঞ্চিত। সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে কিন্তু সেখানে ডাক্তার নেই। এই সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে বসিরহাটের মানুষ বসিরহাটের যন্ত্রণাটা বোঝে, মাটির মানুষ মাটির কথা বলুক, এটা বসিরহাটের এই মানুষের কথাকে সম্মান জানিয়ে কংগ্রেস দল আমাকে এখানে প্রার্থী করেছে। তার একটা প্রশ্ন, বসিরহাটে 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী 60 থেকে 65% মুসলিম, এবং সবচেয়ে ধর্মপ্রাণ, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধর্মপ্রাণ লোকসভা এটাকে বলা হয়, মুসলিম ধর্মপ্রাণ মানুষ। তো সেই জায়গায় একজন নারীকে প্রার্থী করা হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে। তো মানুষের ভিতরে একটা ক্ষোভ ছিল যারা সত্যিকারের টিএমসি ভোট দেন এবং যারা ধর্মপ্রাণ মুসলিম, যে কিভাবে এটা সম্ভব। সেক্ষেত্রে আপনি প্রার্থী, এটাকে আপনি অ্যাডভান্টেজ কিছু পাবেন বলে মনে করছেন? আমি সব সময় মানুষ যেটা ভাবেন, বেশি সংখ্যক মানুষ যেটা ভাবেন, অবশ্যই যারা শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষ তাদের লক্ষ্যটা খুব বৃহৎ হয়, তারা সকলের কথা ভাবেন, শান্তি হলে সকলেরই ভালো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি মনের কোনো কষ্ট হয়, কষ্ট থাকে, স্বাভাবিক তারা বিচক্ষণ, তারা যথেষ্ট সচেতন। সেখানে স্বাভাবিক কারণেই আমি অনেকটা আশা করতেই পারি তাদের কাছে, এবং আমার খুব আস্থা। ব্যক্তিগত জীবনযাত্রা সম্পর্কে বসিরহাটের প্রায় প্রতিটি মানুষ আমাদেরকে চেনেন। আমার পিতা গফফর সাহেব, তার জীবনের চলাফেরা, তার জীবনের কর্মকাণ্ড বসিরহাটের মানুষ খুব সম্মানের চোখে দেখেন, এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমরা কে কোথায় কি পদে আছি সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু গফফর সাহেবের সন্তান হিসেবে যখনই মানুষের কাছে গিয়েছি, তারা একটা অত্যন্ত স্নেহের চোখে, একটা সুন্দর চোখে আমাদেরকে দেখেছেন। দেখুন, সেখানে আমার নিশ্চিত মনে হয় আমাকে হয়তো তারা অনেক বেশি ভরসা করতে পারবে। এই বসিরহাট, আল্লামা হুজুরের বসিরহাট, এই বসিরহাট যার নামে নামকরণ, সেই বশির মিয়া, তার সেই বসিরহাট, এই বসিরহাট বজলুর রহমান দরগাবাড়ির বসিরহাট, এই বসিরহাট পানিপুর হাবেজ সাহেব হুজুরের বসিরহাট, যারা সাজিয়েছেন এই বসিরহাটটাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম ধর্মের মানুষ কতটা আর কি অ্যাডভান্টেজ নায়িকা, না কি মনে করছেন আপনি? একদম অ্যাকচুয়ালি ধর্ম কি, ধর্ম কীভাবে করতে হয়, ধর্মের সংজ্ঞা কী, সেটা মানুষ নিশ্চিত বিবেচনা করবেন, এবং মানুষ যথেষ্ট সচেতন, সেটা তার সিদ্ধান্ত নেবেন, এবং আমার বিশ্বাস মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন। একটা প্রশ্ন আপনার কাছে, নুসরত জাহান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন হেভিওয়েট বলে আমরা মনে করছি, তো হেভিওয়েটের বিরুদ্ধে আপনার লড়াইটা কতটা কঠিন হবে? নিশ্চিতভাবেই সেলিব্রিটি যারা, তারা তো খুবই পরিচিতি মুখ হয়। আমরা দেখেছি যে সেখানে তারা একটা অ্যাডভান্টেজ পান, কিন্তু পরিস্থিতি পরিবেশ সেটার উপরে কিন্তু দাঁড়িয়ে তার ফলটা হয়। স্বাভাবিক আমরা যদি এখন বম্বের নাসিকে গিয়ে যদি এখন আঙ্গুর গাছ নিয়ে এসে আমরা যদি আমাদের বসিরহাটের মাটিতে ধানের জমিতে পুঁতি,
আঙুর গাছ হবে, ফল কতটা হবে সেটা সেই অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশই বলে দেবে। আপনার পিতা গফফার সাহেব অ্যাজ এ সাহেব বলে পরিচিত বসিরহাটের দিকে। তো গত 1 বছর আগে আপনার আপনি ইন্তেকাল করেছেন। তো এখনো তার সেই যে গ্রহণযোগ্যতা আপনার কতটা অ্যাট্রাক্টেড হবে? নিশ্চিত আমার পিতা গফফর সাহেব নিশ্চিতভাবে মানুষের কাছে এতটাই মানুষের মনের গভীরে তিনি, আমি মাঝে মাঝে বলি যে আমি সন্তান হিসেবে আমি তাকে যা শ্রদ্ধা করি, ভালোবাসি, আমার মনের যা অবস্থান, আমি জানি এই বিস্তীর্ণ এলাকার এই বাদুড়িয়া বসিরহাট সহ এই জেলার বা এই রাজ্যের অনেক জায়গায় আমার থেকে তারা একচুল কম ভালোবাসেন। তারা গফফর সাহেবকে তাদের মনের মানুষ হিসেবে তারা জানেন। আমার পিতা যেদিন চলে গেলেন 18ই এপ্রিল, প্রায় 1 বছর পূর্তি যাচ্ছে, সকাল 8টার পর থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত দাফন হওয়া পর্যন্ত তাকে আমাদের বাড়িতেই রাখা হয়েছিল, বিধানসভা বা কলকাতায় কোথাও নিয়ে যাওয়া হয়নি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে তিনি জীবনে বহু বিধানসভা দেখেছেন, প্রায় 50 বছর যাবৎ। তা সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে না, তাকে যারা বিধানসভায় পাঠিয়েছিলেন আজকে তাদের জন্য গফফর সাহেব, তাদের জন্য গফফর সাহেব। তা আমি পরদিন যখন আমাদের সাংবাদিক বন্ধুকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, আমি সেদিন বলেছিলাম যে আমার পিতা গফফর সাহেব না কোনো দলের নয়, কোনো বিশেষ জাতের নয়, তিনি মানুষের সাহেব ছিলেন। এবং আমি সেই হিসেবে অবশ্যই একটা অ্যাডভান্টেজ তো থাকবেই। আচ্ছা, আর একটা কথা, যে বসিরহাটের উন্নয়ন নিয়ে যদি আপনি দিতে যান, মানুষ যদি আপনাকে ভালোবেসে যদি আপনি দেখতে চান পার্লামেন্টে গিয়ে বসিরহাটের উন্নয়ন নিয়ে কি বিষয় আপনি পার্লামেন্টে গিয়ে তুলে ধরবেন? আমি প্রথম বসিরহাটের যে সার্বিক উন্নয়ন, একটা প্যাকেজ আমি চাইব বসিরহাটের জন্য। একটা হচ্ছে যে এটা একেবারে কৃষি প্রধান এলাকা, কৃষকদের আধুনিকরণের মধ্য দিয়ে তাদের মানে কৃষি ব্যবস্থা উন্নয়ন, এবং সেই কৃষিজাত দ্রব্যের যাতে মার্কেটিং তারা দামটা পায় বা সংরক্ষণ করার সরকারিভাবে, এটা একটা চাইব। কৃষকদের ঘরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবারে যেসব মানুষ মুখে রক্ত তুলে খেটে তাদের সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন, অনেক আশা নিয়ে যে একটা তাদের চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই কর্মসংস্থানকে আমি ভীষণভাবে জোর দেব। তৃতীয়ত, স্বাস্থ্য বিষয়ে আমরা খুব বঞ্চিত দীর্ঘদিন ধরে, গ্রামের মানুষ মানে বঞ্চিত, সেই শহরে যেতে হয়। আমাদের অনেক চেষ্টা সরকারিভাবে হয়েছে যে আমাদের যে আপনার সুপার স্পেশালিটি হসপিটাল, হ্যাঁ নিশ্চিত বসিরহাটের হসপিটাল হয়েছে, বসিরহাট স্বাস্থ্য জেলা ঘোষণা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে সেখানে কোনো ডাক্তার নেই, মানুষ হেঁটে যায় শুয়ে আসে, একেবারেই অবস্থা, মানুষ হেঁটে যায় শুয়ে আসে, এরকমই অবস্থা। এটার উপরে খুব জোর দেব। আর একটা জিনিস, সরকারিভাবে স্কুল কলেজ, অর্থাৎ একটা গরিবের ছেলে, তার অনেক মেধা আছে, তারা পয়সা দিয়ে বড় জায়গায় পড়তে যেতে পারে না, তাহলে তারা কেন অত্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা তাদের জন্য কেন থাকবে না? তাদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ সরকারিভাবে হোক, সাধারণ মানুষ সেখানে পাক, এবং অবশ্যই যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্য থাকে। শেষ প্রশ্ন আপনার কাছে, বসিরহাটের অতি বরাবরই একটি সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু বিজেপি সেই জায়গায় শান্তন বসুকে প্রার্থী করে দিতে। এখন বসিরহাটকে শান্তন বসু চেনে বলে আমরা মনে করি না, আমরা বসিরহাটের ছেলে হয়ে বলছি, তো সে শান্তন বসুকে প্রার্থী করে আপনি ফ্যাক্টর মনে করছেন বিজেপিকে? না, আমার মনে হয় যে আমার খুব বেশি ফ্যাক্টর হবে না। তবে আমি একটা কথা আমার স্বীকার করা উচিত, আমি বাস্তবকে সবসময় স্বীকার করি। শ্রমিক ভট্টাচার্য যিনি এখানকার বিধায়ক ছিলেন, তার বিজেপি দল তাছাড়া ব্যক্তিগতভাবে তার একটা আলাদা মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল, অন্তত বিজেপির নেতা হিসেবে অন্যদের থেকে। তিনি প্রার্থী হলে এখানে বিজেপি একটা নিশ্চিত এই মুহূর্তে কেন্দ্রের সরকারে আছে, তাদের যেসব রীতিনীতি, একটা উগ্রতা বিভিন্ন রকম দিয়ে তারা একটা জায়গা তৈরি করতেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যিনি বর্তমানে দাঁড়িয়েছেন তিনি
সেই প্রভাব ফেলতে পারবেন বলে মনে হয় না। তারপরে আমি জানি না, আমি শুনছিলাম বা কাগজেও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিজেপির তার বিরুদ্ধে পোস্টার পড়েছে, সব কি বিষয় টিষয় আছে সেগুলো আমি অতটা ধর্মের সুশ্রুতি দিয়ে কি বসিরহাটে ভোট করানো যাবে? আমার মনে হয় না। ধর্মের শ্বশুর বসিরহাটে মানুষ বরাবরই ভীষণ একেবারে কি বলবো, খুব সেকুলার মেন্টালিটি। বসিরহাটের হিন্দু, বসিরহাটের মুসলমান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন পাশাপাশি বাস করছেন এবং সেখানে একটা দুর্ঘটনা হয়তো ঘটেছিল গতবার, কিন্তু সেটা আমি কখনোই ঘটনা বলবো না, এবং সেটা আর জীবনে যেন কখনো না হয় সেটাও আমাদের দায়ী দায়িত্ব থাকবে, আমাদের সেটা সেই দায়ী দায়িত্ব থাকবে আমাদের। তা আমি মনে করি যে এটা খুব একটা বড় কিছু হবে না, চেষ্টা সবাই করতে পারে, তবে বসিরহাটের মানুষ কিন্তু একেবারে সম্প্রীতির পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে এই রায় দেবেন, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। বসিরহাট মানুষের জন্য আপনি এই মুহূর্তে কি বার্তা দিতে চান? আমার একটাই কথা, বসিরহাটের মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে, ভারতবর্ষের মানুষ হিসেবে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার তীর্থস্থান, পীঠস্থান। এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুলের, পরমহংসদেব যত মত ততপথ, স্বামী রামকৃষ্ণের, স্বামী বিবেকানন্দ পরমহংসদেবের, এই বাংলা একটা সংস্কৃতি আছে, এই বাংলার একটা আলাদা আদর্শ আছে। আমরা একে অপরে ভাই ভাই হিসেবে আমরা বাংলার সব সময় ভারতকে পথ দেখিয়েছি। মুনি ঋষি, আউলিয়া, অলি, সুফি, এদেরই বাংলা। আমার একটাই কথা, মানুষের ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, আর সবার উপরে মানুষ সত্য। আমরা আল্লাহ বলি, ঈশ্বর বলি, যাই বলি না কেন, তার সৃষ্টি জীব তারা শান্তিতে থাকুক, শান্তি বজায় থাকুক, এটাই আমাদের কিন্তু পরম্পরা শিখিয়েছে। আমার একটাই শুধু অনুরোধ বসিরহাটের মানুষের কাছে, যে আজকে নিশ্চিত তৃণমূল কংগ্রেস এখানে সরকারে আছেন, তারা যদি 42টি আসনই পান, তাহলে তো তারা ভারতবর্ষের 542-এর সরকার গঠন করতে পারবেন না। কমিউনিস্ট পার্টির বন্ধুরা যারা আছেন তারাও সব আসন পেলে পারবেন না। তাহলে যে দল, বিজেপি বলছে, তৃণমূল বলছে, আমরা কংগ্রেস বলছি, এই বা বিজেপি নয়, আমাদের তৃণমূল বলছে, কমিউনিস্ট পার্টির বন্ধুরা বলছেন, আমরাও বলছি, একটাই কথা বলছি যে বিজেপিকে এই দেশে আমরা আর আসতে দেব না। তাই যদি লক্ষ্য হয়, আমাদের তিনজনের লক্ষ্য একই, বিজেপিকে আটকাতে হবে, দেশে শান্তি সম্প্রীতি রক্ষা প্রতিষ্ঠিত করতে হবে এবং এই দেশে ধর্মনিরপেক্ষ সরকার করতে হবে। তো সেখানে আমার আবেদন, কংগ্রেস একমাত্র জাতীয় দল, কংগ্রেসই একমাত্র বিজেপিকে রুখতে পারে। বিগত 5টা রাজ্যে যে নির্বাচন হচ্ছে সেখানে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ক্ষমতায় এসছেন। যেখানে যেখানে নির্বাচন হচ্ছে ভারতবর্ষে, কংগ্রেসের প্রতি মানুষের আস্থা। বহু অন্য দল, বিজেপিও ভেঙে কংগ্রেসে আসছেন। এই বিজেপিকে রুখতে পারে একমাত্র কংগ্রেস দল, এবং সেখানে আমি কংগ্রেসের প্রার্থী। আমি চাই বসিরহাটের মানুষ শান্তির জন্য, সম্প্রীতির জন্যে, অন্য কোনো দল নয়, জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি ঘরের মানুষ, আপনাদের ঘরের সন্তান, এবং আমি একমাত্র বসিরহাটের ভূমিপুত্র। এবারে লড়াইতে ঘরের সন্তান হিসেবে, ঘরের ছেলে হিসেবে বসিরহাটের উন্নয়নের জন্য, বসিরহাটের শান্তির জন্যে, সম্প্রীতির বজায় রাখার জন্যে, এবং বসিরহাটের জন্যে ভারতবর্ষের পার্লামেন্টে লড়াই করে বসিরহাটের মানুষের অধিকার ছিনিয়ে আনার জন্যে আমাকে যদি আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি নিশ্চিতভাবে আপনাদের দোয়া আশীর্বাদে সেই দায়িত্ব পালন করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনারাও আমার প্রতি বিশ্বাস রাখুন। আমার দৃঢ় বিশ্বাস যে এবারের জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে বসিরহাটের মানুষ তাদের ঘরের সন্তান, ঘরের ছেলে আমাকেই তারা পাঠাবেন বসিরহাট লোকসভা, এই বসিরহাট লোকসভার মানে সদস্য হিসেবে ভারতবর্ষের পার্লামেন্ট।